গুড ইভিনিং নেটিজেন্স, তানভিজ মেমোরিজের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন জায়গায় যাব, শিলিগুড়ির একটা খুব সুন্দর জায়গা, যেটা দেখলে আপনাদের সবার মন ভরে যাবে। আমরা আপাতত টোটোয় উঠে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি কৃষ্ণ মন্দির, শিলিগুড়ির ইস্কন মন্দিরে। চলুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরে আসবেন ইস্কন মন্দির, শিলিগুড়ি। এবং আমরা পৌঁছে গেছি ইস্কন মন্দিরের সামনে। এটা হলো ইস্কন মন্দিরের মেন গেটটা। এর ভিতরেই মন্দিরটা রয়েছে। মন্দিরটা অনেকটাই মায়াপুরের মতনই, ওই রকম আকারেই তৈরি, তবে মায়াপুরের মতন অতটা বড় নয়। মায়াপুরের থেকে হয়তো একটু ছোট, কিন্তু যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন সেই জায়গাটাই তো তখন তার লীলাক্ষেত্র হয়ে যায়। এইখানটাতে জুতো রাখার জায়গা ছিল, এখানে 10 টাকা করে ব্যাগ নিয়েছে। এই ব্যাগের মধ্যে আমরা 4 জনে জুতো রেখে হাত ধুয়ে তারপর মন্দিরটা পরিক্রমা করতে গেছিলাম। আর আমরা এখন চলে এসেছি, এটা হচ্ছে ইস্কন মন্দির। এখানে খুব সুন্দর একটা গার্ডেন করা রয়েছে। এখানে প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে খুব সুন্দর করে। আর এই হচ্ছে মেন মন্দিরটা, যেখানে আমরা এখন যাব। বাবা, আর এখানে যদি আমরা মনে করি যে আমরা উইদাউট মানে মোজাও আসবো, তাহলে খুব মুশকিল। আর এই হলো আমাদের শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, শিলিগুড়ির ইস্কন মন্দির। এখানে পাশে অনেক স্টলও রয়েছে। Hare Krishna, Krishna Hare Rama, Hare Rama, Rama এখানে সমস্ত অবতার, ঠাকুরের সমস্ত কিছু এগুলো দেওয়া রয়েছে। আর আমরা প্রদক্ষিণ করতে শুরু করেছি এই জায়গাটায়। এখানে হরে কৃষ্ণ নাম করতে করতে প্রদক্ষিণ করতে হয়। Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama.
এখানে খাওয়ার দাওয়ারের অনেক দোকান আছে, আর এইসব জায়গায় খাওয়া দাওয়া করা যেতে পারে, যদিও আমরা ভাবিনি এখনো কিছু খাবো কিনা। তো আর এই সামনে দেখতে পাচ্ছ একটা রথ মতন করা রয়েছে, একটা রথ মতো করা রয়েছে, আর সামনে একটা জগন্নাথ মন্দির রয়েছে। আর ওইখান দিয়ে আমাদের এন্ট্রি হয়েছে। জগন্নাথ মন্দিরে আপাতত পর্দা দেওয়া আছে, তার কারণ হচ্ছে এখন ভোগ চলছে ঠাকুরের, তো সেই জন্য পর্দা দেওয়া আছে। আর এইটা হলো একটা রাম মন্দির। এখানে শ্রীরামের বিগ্রহ রয়েছে, তো এটাও এখন বন্ধই রয়েছে। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে ওখানে ভোগ চলছে, তো সেই জন্য এখন রাম মন্দিরও এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা আগে চলে গেছিলাম যে আগে ঠাকুরের ইয়ে করে আসি, দর্শন করে আসি, তো সেই জন্য আগে চলে গেছিলাম। তো যাই হোক, এই হলো মন্দির। অবশ্যই যখন শিলিগুড়ি আসবেন একবার ভিজিট করবেন। সিঙ্গারা আছে, লবঙ্গগুলো ঠিক আছে, খাবি? সিঙ্গারা আছে, আর আমরা নিয়েছি এখানে সিঙ্গারা খাওয়ার জন্য, মা আর ছোট সিঙ্গারা খাবে। মনে হবে একটা কথা বলি, তাড়াতাড়ি ভাঙ, 16 সেকেন্ড তো এখানেই হয়ে গেল। আরে ভাঙছে না তো, মুখে নিয়ে কামড়া। ঝাল স্পাইসি সিঙ্গারা। আর আমি নিয়েছি আমার জন্য চা, ওরাও চা খাচ্ছে, মাও চা খাচ্ছে, কিন্তু আমি চাই খাবো, আর কিছু খাবো। আর এরপর এরা আবার খাচ্ছে লাল মিষ্টি। খা মিষ্টি খা, না খা মিষ্টিটা খা, ফেলিস না আবার। আহা গো, আচ্ছা এই হলো মন্দির, আর এই মন্দিরের ঠিক অপোজিটেই এই কাকুটা, এর কাছেই আমরা সিঙ্গারা খেলাম, চা খেলাম এবং লাল মিষ্টি খেলাম। প্রত্যেক কটাই খুবই ভালো ছিল। যারা অবশ্যই আসবে এখানে দর্শন করতে, একটু এখানে এসে খেও। লাল মিষ্টিটা যেটা খেলাম সেটা অসাধারণ, মানে মুখের মধ্যে দিতেই পুরো ব্যাপারটা মিলিয়ে গেল। আমি দিলাম মুখের মধ্যে, তারপর কি হলো কে জানে, তারপর খুঁজে পেলাম না, চলে গেছে ভেতরে। অসাধারণ মিষ্টি। তো তোমরা যারাই আসবে এখানে অবশ্যই এই দোকানে লাল মিষ্টিটা ট্রাই করো, খুব ভালো। কাকুটাকে চিনে রাখো। এই দোকানটার অ্যাকচুয়ালি কোনো নাম নেই, কিন্তু ঠিক ইস্কন মন্দিরের ঠিক অপোজিটে। কাকুটাকে চিনে রাখো। এই কাকুটা খুবই ভালো, মানে মিষ্টি এবং কি বলে সিঙ্গারা, চাটাও অসাধারণ, প্রত্যেকটা জিনিসই খুব ভালো বানায় এই কাকুটা। তো এই হলো মিশন মন্দির, আর এই হলো কাকু। আর এখন আমরা বাড়ি ফিরছি টোটোতে। তো আমাদের এই ব্লগটা যদি আপনাদের সবার খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।